সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিল। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই। তো বাড়িওয়ালারা বলতেছে ছিড়ছে তার, বন্ধুরাও বলে তার ছিড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে। মেলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে, বলতেছে আইনা কোথায়। তো সবাই থামায় জিজ্ঞেস করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানি কেউ হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আয়নার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, সামনে আসতেছে। বললাম তোমাদের ভিতরে আয়না কোথায়, কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে। দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বললো আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি। কিন্তু থামায়া বললো এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে চোখ করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রূহ বাহির হয়ে চলে গেছে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন।